আপনাদেরকেই এগিয়ে আসতে হবে। আপনার অভিভাবকবৃন্দ, সমাজের শিক্ষক মন্ডলী, আপনি আপনার সন্তানকে কোন পর্যায়ে নিয়ে যেতে চান? আপনি আপনার সন্তানকে কি দিয়ে ক্লাস করতে চান, না আপনি আপনার সন্তানকে কোয়ালিটি এডুকেশন এনশিওর করতে চান? না আপনার সন্তান আপনাকে শিক্ষকের নাম ধরে রাখবে, না আপনার সন্তান শিক্ষকের শ্রদ্ধা করবে? না, মূল এই ঝুঁকে পড়ার কারণে আমাদের ভিতর থেকে সামাজিক মূল্যবোধ, বিবেকবোধ, নৈতিকতা, দায়িত্বশীলতা, শ্রদ্ধাবোধ এগুলো হারিয়ে যাচ্ছে। এগুলো হারিয়ে গিয়ে আমরা বিপদে চলে যাচ্ছি। আমরা বিভিন্ন সামাজিক অপরাধ এদিকে আমরা যুক্ত হয়ে যাচ্ছি। আমার নীতি নৈতিকতা বিপদে এই রাষ্ট্র থেকে, এই প্রতিষ্ঠান থেকে কিন্তু দুর্নীতি, অন্যকে সহ্য করা, অন্যকে প্রশ্রয় দেওয়া, এটা কি দুর্নীতি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন স্কুলে দুদকের পক্ষ থেকে চালু করা হয়েছিল। আমি জানি না কতটি সংকীর্ণ শক্তিকে জলাঞ্জলি দিয়ে সামষ্টিক স্বার্থকে প্রাধান্য না পাবো, ততদিন এই দেশ থেকে দুর্নীতি দূর হবে না, এই দেশের টেকসই উন্নয়ন হবে না। দুর্নীতি কিভাবে বন্ধ করা যায়, সততার চর্চা কিভাবে করা যায়, সুন্দর চর্চা করা যায়, সেই জিনিসগুলো আমরা ভেবে দেখতে পাবো। দুর্নীতি দমন কমিশন 2007 সাল থেকে দুর্নীতি দমনের পাশাপাশি দুর্নীতি বিরোধী বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে থাকে। তোমাদের মধ্যে কোন সাহসী যদি কেউ দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করো যে 23 বছর দুর্নীতি প্রতিরোধে কাজ করেছে, দুর্নীতি দূর করতে পেরেছে না দুর্নীতি আরো বাইরে দিয়েছে? এই একটা প্রশ্নের ভয় আমি দূরে চাই, এড়িয়ে যেতে চাই। তোমরা যারা দুর্নীতির প্রতিরোধ কমিটি বেড়েছে কতটুকু আমি জানি না, তাহলে তোমরা যদি বলো যে আপনারা দুর্নীতি প্রতিরোধ না করে যদি বলতেন যে দুর্নীতি বৃদ্ধি সমিতি, দুর্নীতি বৃদ্ধি সমিতি, সেই সমিতি আমি প্রাক্তন সভাপতি, সেটা যদি আমাকে বলতেই পারো যে আপনি দুর্নীতি বৃদ্ধি কমিটির সভাপতি ছিলেন, আপনি নিজেই বলছেন দুর্নীতি বৃদ্ধি হয়েছে। আমি যদি নিজেই আসামি হই, অভিযুক্ত হই, চোর কি বলতে পারেন যে তুমি চুরি করো না? আমার তো সেই অধিকার নেই। I don't have any right, কোনো অধিকার নাই যে তোমাদেরকে বলতে পারি যে তোমার দুর্নীতি। It's my honest confession. একেবারে সৎ সরল স্বীকার করছি, দুর্নীতি কমাতে পারি নাই, কিন্তু অনেক সুযোগ সুবিধা ভোগ করেছে। দুর্নীতি প্রতিরোধ কমিটির নামে 20 বছরে অনেক সুযোগ সুবিধা ভোগ করেছে। দুর্নীতি পরায়ণ পরিস্থিতি বা পরিবেশের মধ্যে যখন আমাদের জন্ম, সেইখান থেকে আমরা হঠাৎ করে একদিন দুর্নীতি মুক্ত সমাজ করে ফেলব রাতারাতি। আমাদের জন্মের থেকে গোড়াতেই আমাদের যে পরিবেশ, সেই শিক্ষা, সেই মনন, সেই চিন্তা আমাদের মধ্যে বিরাজমান। ক্ষমতাসীন ছিলেন সেই সময় দুর্নীতির সূচনা হয়েছে বেশি। হিসাব করে তারা বলেন যে 2001 সালে যে সরকারটি ক্ষমতায় এসেছিল, তাদের আগে যে সরকারটি ক্ষমতায় ছিল, তারা দুর্নীতির সূচনা করে গেছে, ইত্যাদি ইত্যাদি নানা কথা শুনি। আগামী দিনে একটি দুর্নীতিমুক্ত সমাজ গঠন করার জন্য, একটি দেশ গঠন করার জন্য প্রস্তুত করা যায়, এই কাজটি আমরা করে যাচ্ছি। দুর্নীতি ঘটে যাওয়ার পর খাটুন তদন্ত মাধ্যমে অপরাধের সুযোগ উৎসকে শুরুতেই